আজ হচ্ছে পয়লা বৈশাখ। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ একটা স্পেশাল ডে হলেও অন্যান্য দিনগুলো আমি যেভাবে শুরু করি, আজকের দিনটাও কিন্তু আমি সেভাবেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেছি ওই ধরো 6টায়। তারপর সমস্ত কাজবাজ শেষ করে স্নান সেরে একদম নতুন জামা কাপড় পরে চলে এসেছি পুজো দিতে। ভাবলাম আজকে যেহেতু নববর্ষ, সকাল সকাল স্নান সেরে পুজোটা দিতে হবে। আর আজকে আমি আমার ঠাকুরের আসনে রামকৃষ্ণ আর সারদা মায়ের একটা নতুন ছবি আমি পেতেছি। কি বলবো, আগেও একটা ছবি ছিল কিন্তু সেই ছবিটা না একদম নষ্ট হয়ে গেছে, জানো তো। তারপর আমি অনলাইন থেকে আরেকটা ছবি কিনলাম, কিনে আজকে নববর্ষর দিনে নতুন ঠাকুরের ছবিটা আজকে আমি আমার আসনে পেতেছি। তারপর স্নান পুজো সেরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে নববর্ষর দিনে আমাদের বাড়িতে ব্রেকফাস্টে হয়েছে ঘুগনি আর মুড়ি। তো আমরা তো সবাই আছি বাড়িতে, দাদা বৌদি, বৌদির মা, মানে আমাদের মাসি। তো আমরা যে যার মতো করে, কেউ হয়তো খাচ্ছে ঘুগনি মুড়ি, আবার কেউ হয়তো খাচ্ছে ব্রেড আর ঘুগনি। ও হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো একদম গুড মর্নিং আমি বলতেই ভুলে গেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমরাও খুব ভালো আছি। আর তোমাদের এই বছরটা যাতে খুব খুব ভালো কাটে, আমি কিন্তু সেইটাই চাইবো এবং সেই কামনাই করব। আর এই তো মাম্মামকে কুলে বসে নিয়ে আমিও ব্রেকফাস্ট করছি আর ওকেও কিন্তু খাইয়ে দিচ্ছি। সকালের ব্রেকফাস্ট সেরে না আমি কিন্তু একটু বসেই ছিলাম, ওই ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। আর আমার বৌদি কিন্তু এক ফোঁটাও বসেনি। ও ব্রেকফাস্ট সেরে না একদম ঢুকে গেছে রান্নাঘরে, আর দুপুরে রান্নাবান্না তোড়জোড় একদম শুরু করে দিয়েছে। আমি কিন্তু বেশ অনেকটা পরেই কিন্তু রান্নাঘরে ঢুকেছি। আর আজকে নববর্ষের দিনে আমাদের বাড়িতে দুপুরের মেনুতে হচ্ছে চিকেন কষা, আর তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস। তারপরেও আরও অনেক কিছু থাকতে পারে, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তারপর বুঝতে পারবে। আর আজকের চিকেনটা বলছে যে বৌদি নিজেই বানাবে, তো আমি আর চিকেনে আজকে একদমই হাত লাগাবো না। তো বড়দা আর বৌদি ওরা দুজনে মিলেই আজকে চিকেনটা করবে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দুপুরে রান্নাবান্না চলছে, বৌদি ওদিকে চিকেন কষাটা হচ্ছে আর কি, চিকেন কষা হচ্ছে, আর আমি তার সাথে ফ্রাইড রাইসের কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসটা আমি করব, আর চিকেন কষাটা হচ্ছে গিয়ে বৌদি। বাড়িতে সবার স্নান দান শেষ, সবার বলতে সবারই হয়ে গেছে, শুধু আমার বরমশাই বাকি আছে, ও একটু দেরিতেই স্নান করে। তো যাই হোক, স্নান সেরে কিন্তু আজকে সবাই একদম নতুন কাপড় পরে নিয়েছে। আর এমনকি মাম্মামও কিন্তু আজকে নতুন কাপড় পরে নিয়েছে। মাম্মামের যে কটা নতুন কাপড় হয়েছে তা বলে আমি হিসাব করতে পারবো না, কারণ গত পরশুই কিন্তু মাম্মামের জন্মদিন গেছে। তোমরা সবাই জানো, যারা যারা আমার এই ভিডিও দেখছো, কিন্তু কি বলবো, তার আগে থেকে ওর অনেক কটা জামা কিন্তু জড়ো হয়ে যাচ্ছে, প্রায় অনেক কটা জামা হয়ে গেছে মামামের। ফ্রাইড রাইসের ভাতটা আমার একদম হয়ে গেছে, আর আমি এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমি একটু গন্ধ শুকে নিলাম বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছিল, জানো তো। তো যাই হোক, আমি ওদিকে ভাতের মারটা ঝরিয়ে নেব, আর বৌদি দেখো দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমে চিকেন কষা করেই যাচ্ছে, নাড়িয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে। আমিও কিন্তু মাঝে মধ্যে এসে একটু নাড়াঘাটা করছি, আমি কিন্তু একদমই বাদ পড়ছি না। ধরো ওই তিনজনের কিন্তু হাত লেগেই গেছে এই চিকেন কষাতে। আর জানো তো বন্ধুরা, গরমের কথা যে কি বলবো, এত গরম শুরু হয়েছে, আর কিছু বলার নেই। বৈশাখ মাস তো এই পড়লো বলে, কিন্তু হায়দ্রাবাদে না ওই ফেব্রুয়ারি না, মার্চ থেকে না এত গরম শুরু হয়, আর কি বলবো, প্রায় ধরো ওই জুন অবধি থাকে, যতদিন না পর্যন্ত ভালো করে বৃষ্টিটা না শুরু হবে। আর তারপর যখন একবার বৃষ্টি শুরু হয়ে যাবে না, তারপর কিন্তু হায়দ্রাবাদের ওয়েদার একদমই ভালো, এত সুন্দর ওয়েদার, আর কি বলবো, না গরম না ঠান্ডা, খুবই কিন্তু ভালো লাগে। মামামের এখনও স্নান হয়নি, ওকে আমি স্নান করাবো। তো ভাবছি যে একটু দেরি করেই ওকে আমি স্নান টান করাবো। আর এই দেখো দুষ্টু কি করছে, ও চকলেট খাচ্ছে, চকলেটটা খেয়ে শেষ, বলছে যে শেষ আর নেই। আর ও জন্মদিনে এত চকলেট গিফট পেয়েছে, আর ও একাই কিন্তু শুধু ফ্রিজ খুলছে, আর চকলেটগুলো কিন্তু ও খেয়েই যাচ্ছে, আর কি বলবো।
বন্ধুরা শুধু রান্না বান্না করলেই তো হয় না বলো, রান্না বান্নার সাথে দেখবে যত বেশি রান্না করবে তত বেশি বাসন কোসন এটা ওটা কিন্তু বেরোতেই থাকবে। তারপর আবার সবজি কেটে সবজি ধোয়া আর আর মানে কি বলবো আর কি, মানে বাসন তো সারাদিনে যে মানে কত যে বের হয় আর কি বলবো। আর ওই যে বারে বারে ড্রাম থেকে জল তুলে বাসন ধোয়া মাজা বা সব কিছু, শুধু বাসন না সবজি ধোয়া না, আর ভালো লাগছে না। কিন্তু যতদিন না পর্যন্ত বৃষ্টিটা না শুরু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই জলের ক্রাইসিসটা থাকবে, আর আমাকে জলের জন্য এভাবেই কিন্তু কষ্ট করতে হবে। তো যাই হোক, বৌদির কিন্তু একদম চিকেন কষাটা রেডি, তোমাদেরকে দেখাবো। আর আমি এদিকে করে নিচ্ছি ফ্রাইড রাইসটা। তো ওই যে বিনস আর একটু গাজর দিয়েছিলাম, আর ওই যে একদম ঘি আমি দেইনি, আমি বাটার ইউজ করেছি। সাধারণত আমি ফ্রাইড রাইসে ঘিটা একদমই ইউজ করি না, আমি বাটারেই কিন্তু ইউজ করি। তো যাই হোক, যেভাবে আর কি ফ্রাইড রাইস বানানো হয় আমি কিন্তু সেভাবেই করছি। খুব একটা ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আমরা কম বেশি সবাই কিন্তু এই ফ্রাইড রাইস বানাতে জানি। আর এই দেখো বৌদির হাতের চিকেন কষা একদম রেডি, দেখতেও যেভাবে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে ফ্রাইড রাইসও আমার রেডি, একদম 2 কড়াই আমি ফ্রাইড রাইস নামিয়েছি, তার সঙ্গে হচ্ছে পটল ভাজা। বন্ধুরা গড়িতে বাজে এখন 2:20, আর সবাইকে এখন আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখো সবাই এখন খাচ্ছে, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি। মামামের খাওয়া হয়ে গেছে কখনই, 1 ঘন্টা হয়ে গেছে মামামের খাওয়া শেষ। আর এখন সবাইকে খেতে দিয়েছি, তারপর আমি আর বৌদিও বসে পড়বো। আর আজকে একবারও আমি ক্যামেরার সামনে আসিনি, তো ক্যামেরার পেছন থেকে আমি কাজ করছিলাম, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। তো এখন ভাবলাম যে না, চলো বন্ধুদের সাথে একটু সামনে এসে একটু কথা বলি। তো যাই হোক, আর মামামকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে দেখো মামাম সবাই বসে খাচ্ছে, তো ওকেও বসতে হবে টেবিলে। তো যাই হোক, সবাইকে খেতে দিয়েছি, সবাই খাচ্ছে। আর দেখো মামাম ওর পাপার সঙ্গে খাচ্ছে। খাও, খেয়ে নাও। আর বন্ধুরা তোমাদেরকে তো বলেইছি যে আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, পটল ভাজা, তার সঙ্গে আমের চাটনি আর হচ্ছে মিষ্টি দই। নববর্ষর দিনে একটু মিষ্টি থাকবে না তা কি করে হয় বলো তো? ওই যে আমার হাজব্যান্ডের হাতে বানানো মিষ্টি দই, খুবই ভালো হয়েছিল খেতে, জানো তো। তো যাই হোক, সবার দুপুরের খাওয়া হয়ে গেছে, আর এখন আমিও বসে গেছি দুপুরে ভাত খেতে। আর সব রান্নাগুলোই কিন্তু দারুণ হয়েছিল, একদম চিকেন কষাও যেভাবে দারুণ হয়েছিল, ফ্রাইড রাইসও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর অনেক দিন পর খাচ্ছি, যদিও খুব গরমে এত রিচ খাবার খাওয়াটা উচিত নয়, কিন্তু 1-8 দিন তো খাওয়া যেতেই পারে, তাই না বলো? আর ওদিকে দেখো মামামের দুষ্টুমিটা দেখতে পারছো, মামামের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর ওর যত খেলনা আছে না সব আমাদের ডাইনিংয়ের উপরে নিয়ে বসে ও খাচ্ছেও আবার, এবং আমাদের সঙ্গে কিন্তু খেলাও করছে। তো যাই হোক, আর এখন সন্ধে হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে ধরো ওই 7টা থেকে 7:30। মামাম এখানে বসে ওর যত মানে রং পেন্সিল ছিল সেগুলোকে নিয়ে বসে আছে, আর ওগুলোকে নিয়ে ও ড্রয়িং করছে। তো যাই হোক, ও যে কী ড্রয়িং করছে আমি সেটা বলতে পারবো না, আমার জানা নেই। একটা একটা করে কালার ও চুজ করছে, আর ওই ওর খাতার মধ্যে আর কি আঁকিবুকি কাটছে। যাই হোক বন্ধুরা, আজকে বছরের প্রথম দিনটা কিন্তু খুব আনন্দ মজা খাওয়া দাওয়া অনেক ভালোভাবে কিন্তু আজকের দিনটা কাটিয়েছি। আমি যতটুকু জানি বছরের প্রথম দিন তোমরা যেভাবে কাটাবে পুরো বছরটাই কিন্তু তোমাদের সেভাবেই কাটবে, যদিও আমি জানি না সেটা আদৌ সত্যি কি না, কিন্তু আমি এটা শুনেছি। তো যাই হোক, তো এই দেখো বন্ধুরা, মাম্মামের জন্মদিনের জন্য মাম্মামের দাদান টাকা পাঠিয়েছিল, বলেছিল বোনের জন্য কিছু একটা কিনতে। মাম্মামের দাদান বলতে আমার বাড়ি থেকে আমার কাকু টাকা পাঠিয়েছিল, বলেছিল বোনের জন্য ওর জন্মদিনে একটা জামা কিনে দিতে আর কি। যদি আমরা সামনে থাকতাম তো কাকু অনেক কিছুই করতে পারতো, কিন্তু যেহেতু সামনে নেই, অনেক দূরে, আর জন্মদিনে ওরা কোনো বাড়ি আসতে পারে না, সেটা তো মনে একটা আমার সবসময় দুঃখ থাকে। আমি যত বড় করেই মাম্মামের জন্মদিন করি না কেন, বা ছোট করেই করি না কেন, দেখবে যে নিজের মানুষজন যদি আসতে না পারে না, মনে অনেকটাই দুঃখ লাগে। কিন্তু জানি না সেই দুঃখটা কবে মিটবে, আমি আদৌ ওরা কোনো দিন মাম্মামের জন্মদিনে আসতে পারবে কি না। তো আমার একবার ইচ্ছে আছে জানো তো বন্ধুরা, আমি আমার বাড়িতে গিয়ে মাম্মামের জন্মদিন সেলিব্রেট করব। তো এই যে তোমরা দেখতেই পেলে সাদা রঙের একটা টপ আর ওই পিঙ্ক কালারের একটা প্যান্ট, ওটাই কিন্তু ওর মানে ওর দাদান যে টাকা পাঠিয়েছিল সেটা দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার দাদা গিয়েছিল, সেই টাকাটা দিয়ে কিন্তু কিনেছিল। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা আমার
দাদা ওকে আরেকটা জামা কিনে দিয়েছে। ওকে তো জন্মদিনে তোমাদেরকে দেখিয়েছি বড় একটা টেডি বিয়ার দিয়েছিল, তো ওর জন্য আরেকটা জামা কিনে এনেছে। তো জামাটা দেখতে পাচ্ছি একটু ছোট ছোট আছে, তো এটা আর রাখলে হবে না, এটা কিন্তু ওকে পরিয়ে ফেলতে হবে। তো জামা দুটো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর এই যে মামামের জন্মদিনে আর নববর্ষের যে মামামের অনেক কটা জামা হয়েছে, মানে কি বলবো, কত যে জামা হয়েছে আর কি বলবো। ওর মিমি ওকে জন্মদিনে দুটো জামা গিফট করে রেখে গেছে, যেহেতু ওর মিমি গত মাসেই এসেছিল, মানে আমার বোন এসেছিলো, তোমাদেরকে তো দেখিয়েছি। তো ও কিন্তু দুটো জামা দিয়ে গেছে, আর অনেক কটাই জামা হয়ে গেছে একে একে। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে রেখে দেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর মাম্মাম তো নতুন জামা দেখে খুবই খুশি, ও এখন পরতেও চাইছে জামাগুলো, জানো। আর এই দেখো, আমি ভাঁজ করে রাখলাম, ও আবার ব্যাগ থেকে খুলে ফেলে দিল। তো যাই হোক, আমি আর এর চেয়ে বেশি ভিডিওটা বড় করছি না, অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। তবে চলো, আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই, গুড নাইট।